তো দেখো, এইটা আমার সব থেকে কঠিন কাজ। এই কাজটা আমার খুব ঝামেলাপূর্ণ কাজ মনে হয়। এই মশারি তোলা আর বিছনা গোছানো। বিছনা শর্টকাট হলে গোছাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু এই মশারি তোলা আর প্রতিদিন রাত্রে মশারি টাঙানো যে আমার কাছে কি বিরক্তিকর একটা কাজ, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আগে তো মশারি টাঙাতে ইচ্ছা হতো না, অমনি অলসতার কারণে শুয়ে পড়তাম। এখন মোহনার মুখের দিকে তাকায় তাকায় মেয়ে আমার মশা খাই লিবিনি, কষ্ট পাবিনি, এভাবে করে করে তো মশারি টাঙাই। এই যে মোহনা এখনো বিছনায় হিসু করে। এই যে মোহনার হচ্ছে রেকশন ভাঁজ করছি। মোহনার বড় রেকশন ছিল, এটা কাটতে 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 নষ্ট হতে হতে একদিকে নষ্ট হয় আর একদিকে আমি কাটতে থাকি। কাটতে কাটতে ওই পর্যায়ে এসছে, ছোট একটুখানি নিচে পেরে ক্যাথা পেরে শোয়াই রাখি। তো এই তো বিছনাটা এখন গুছিয়ে নেব সুন্দর করে। আর হচ্ছে অনেক বিরক্ত লাগে যে মোহনার রেকশন টেকশন পাড়া থাকে, তো এই জন্য বিরক্ত লাগে বেশি। আর মোহনা কোথাকার চাদর কোথায় নিয়ে যায়, এদিক থেকে ঘষা মেরে ওই দিক দেয়, ওই দিক থেকে ঘষা মেরে ওই দিক দেয়, এগুলা ঠিক থাকে না, বুঝছো, ভালো থাকে না। তো বিছনায় দেখো, বিছনা গুছাতে গুছাতে আমার হাত ধরে গেছে, আমি এক্সারসাইজ করছি। মোহনার সঙ্গে কথা বলি, পারার উপায় নাই, খিচুড়ি চলে দিছি, দিয়ে দিয়ে কাজ কাম কমপ্লিট করছি। ঘুমে চোখ দুটা টপ 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 করছে। ফজর আজানের আগে থেকে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। আর এই মোহনা পাখা দিয়ে বাতাস না করলে একটু ঘুমাবে না, একটু পর পরই যে পাখা হাতে দিয়ে পড়ে যাচ্ছে, আমার হাত ধরে যাচ্ছে। পাখা দিয়ে বাতাস করার মতো, পাখা দিয়ে বাতাস চিল্লা কালি হচ্ছে, চিল্লা কালি হচ্ছে। অত বাতাস করা সম্ভব হয় বলো তো দেখি? বাতাস করতে করতে আর নিয়ে ঘুমাই গেছি। কারেন্টের অফিস থেকে কারেন্টের লাইন আসছে, গাল কাটছে, কারেন্টের লাইন যখন ঠিক করে দিয়ে যায়, কারেন্ট আসে, বাড়ি আমি আন্টি পানি নেওয়ার জন্য ডাকছে, খাবার পানি নেওয়ার জন্য। তখন উঠে পানি নিলাম। কয়টা বাজে তখন? 8:25 না কত যেন বাজে, 8:30 বাজে তখন। পানি টানি নিয়ে আসি, এই যে ব্লগ স্টার্ট করলাম, হাত মুখ দিলাম, ফ্রেশ হইলাম, খিচুড়ি চুলাই দিলাম, দিয়ে ব্লগ স্টার্ট করলাম। মোহনাকে আমি তো বিছনা গুছাচ্ছি, মোহনা বলছে আম্মু খিচুড়ি দাও, খিচুড়ি দাও। বলছে দাঁড়াও বাবা, আমি তোমাকে বললাম বিছনাটা গুছাই নিয়ে তোমাকে খিচুড়ি দিচ্ছি। খিচুড়িটা সুন্দরভাবে হোক, চুলাটা অফ করে দিচ্ছি, গরমে সুন্দরভাবে হিটে সুন্দরভাবে নরম সফট হোক, তারপরে দিচ্ছি। আমি বলছি না দাও, খিচুড়ি দাও। তা বলছি তুমি এরকম কেন, মোহনা কথা শোনো না? বলছি আমি এরকম না, তুমিও এরকম। খুব পাকা হয়েছে মোহনা, মোহনার জ্বালায় পাই না। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীর্বাদে আমাদের সবাই ভালো আছে এবং সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আসছে, আমাদের আত্মার আত্মীয় হয়ে আসছে, আমাদের সবসময় পাশে থেকে সাপোর্ট করো। তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করলাম, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, ছোট বড় সবার কাছে ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, একটা করে লাইক করো, অন্তত একটা করে শেয়ার করো, রিকোয়েস্ট করলাম বড় বোন হিসাবে, আন্টি হিসাবে, যাতে ভিডিওগুলো একটা করে শেয়ার করলে ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছায়, অন্যরা দেখতে পারে, দেখার সুযোগ করে দিও, সবার কাছে পৌঁছানোর সুযোগ করে দিও। একটা করে লাইক করো অন্তত, আর একটা করে শেয়ার করো, সুন্দর একটা কমেন্টস করো। সুন্দর কমেন্টস না করলে একটা বোকা দিয়ে, একটা থাপ্পড় দিয়ে একটা কমেন্টস করো। থাপ্পড় বোকা এই জীবনে খেতে খেতে, মানুষের কথা শুনতে শুনতে, মানুষের কাছে ছোট হতে হতে আর কষ্ট লাগে না, আর কষ্ট লাগে না। এই ছোট থেকে মানুষের কথা শুনতে শুনতে, মানুষের থাপ্পড় খেতে খেতে, মানুষের বাড়িতে থাকতে 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 থাকতে, বাসায় বাসায় কথা শুনতে শুনতে
দেখো বয়স প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, তাও শোনা বাদ যাচ্ছে না। তো সবার কাছে রিকোয়েস্ট করলাম সবাই সাপোর্ট করো, পাশে থেকে আপুটার ভিডিওগুলো ভাইরাল করে দিও গো। যে আশায় চ্যানেলটি খুলেছি আশা যেন পূর্ণ হয়। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম, আমার ফেসবুক পেজ আছে, আমার ছোট্ট কুটি মোহনার নামে ফেসবুক পেজটা, মোহনা শর্ট ভিডিও, আমার মোহনা ভিডিও পোস্ট করা হয় ওখানে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তোমরা গিয়ে ফেসবুক পেজে একটু সার্চ দিয়ে দেখো, মোহনা শর্ট ভিডিও দিয়ে সার্চ দিও প্লিজ, দিয়ে দেখো। তো এখন বাজে প্রায় 10টার সময় ব্লগ শুরু করলাম, সবাই পাশে থেকো। মোহন এই যে তোমার শসার খিচুড়ি নাও, নিয়ে যাও, সুন্দর করে বসে খা বাচ্চা। আর এই যে আমার খিচুড়ি রেডি করলাম, একটু শসা নিয়ে নি, খিচুড়ির সঙ্গে তো আর কিছু নাই। শসার সালাদ, মাসকলার ডাউলের খিচুড়ি, সঙ্গে যে কিউব করে আলু কেটে দিয়েছি, দিয়ে সুন্দর জোস একটা খিচুড়ি রান্না করেছি। অসাধারণ, কালারটা কত সুন্দর আসছে, খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। তো খাবারটা খেয়ে নিই, সকালের নাস্তা। সকাল বলতে এখন প্রায় 10টা পারে। বাবা বাবা কারেন্ট এত পরিমাণ হাল করছে, খেতে খেতে দেখো ওই তো কাজ কাম বাদ দি, মানে পুরি বাপরে গায়ের ভিতরে আগুন ধরে গেছে, বাইরে বের হয়ে এসে দাঁড়াই আছি। আর গরম গরম একটু খিচুড়ি খেতে লাগিস আন্টি, মনে হচ্ছে কারেন্ট চলে গেছে, মনে হচ্ছে গায়ের ভিতরে আগুন ধরে গেছে, ধাম করে তাড়াতাড়ি করে বাইরে দৌড় দিছে। কারেন্ট চলে গেছে, কারেন্ট খুব হালকা করে জ্বালাচ্ছে, বাইরে আসলাম বাতাসে একটু। আজকে অনেক রোদের হিট আছে বাইরে। লবণ আছে ভাই? কয় টাকা প্যাকেট হাফ কেজি এটা দেন তো। আমার অনেক আগে আসবো, আমার খেয়াল ছিল না, নাহলে আরো অনেক আগে আসতাম। রান্না করতে যাই, আল্লাহ লবণ নাই, তাড়াতাড়ি ভাই বন্ধ করে দিন, শুক্রবার। 20 টাকা এলাচ দারচিনি দেন। মোহনা কি খাবা? লবণ নিলাম হাফ কেজি, আপনি 1 কেজি দেন ভাই, একদম অল্প হবে। 10 টাকা প্যাকেট এটা? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। আবার প্যাকেট দাঁড়াও 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 দাঁড়াও, ওই দেখো ওই দেখো কি লিবা মোহনা? এই হচ্ছে মেয়েদের ফাতা। কয় টাকা করে ভাই? ওই যে লিজান, লিজান না কি ওই যে ইয়েটা? হ্যাঁ লিজান, এটা হচ্ছে মেহেদি পাউডার। হ্যাঁ এটা 20 টাকা একটা দেন। কি চকলেট লিবা সেটা লাও মা। কোনটা? এটা এটা খুরমা, এটা এটা লিবা? এইটা না এটা খুরমা, গুড়ের খুরমা। 20 টাকা গুড়ের দাম বেশি, সেনে দাম বেশি। কয় টাকা হলো ভাই? আল্লাহ রোদের কি হিট আজকে, পবিত্র
জুম্মাবার, তোমাদের সবাইকে জুম্মা মোবারক। এখন বাজে বেলা এই তো 12টা 15 মিনিট। মোহনাকে পড়াইতেছিলাম, পড়াতে আমার চোখে একটু আলসে এসে ঘুমাই গেছি। উঠে রান্না করতে যাই, দেখছি লবণ নাম আল্লাহ, দোকান বন্ধ করে দিবেন তাড়াতাড়ি। এসে দেখছি দোকানদার বেরোচ্ছে গাড়ি নিয়ে, আমাকে দেখে আবার দাঁড়াইলো। তো এই তো এখন লবণ টবণ নিয়ে আসলাম। এখন মশলা করব, মশলা করে রান্না করে আবার গোসল টোসল করবো নামাজের জন্য। জুম্মাবার আজকে নামাজ আদায় করতে হবে, রেডি হতে হবে। আসো, চলে আসলাম বাসার সামনে, অনেক রোদ্রের হিট। কি ওটা ফুল কোথায় পেল? আসো, মাথায় দেওয়া লিজার মেহেদি পাউডার নিয়ে আসলাম। এটা হচ্ছে এলাচ দারচিনি, 10 টাকা করে পাতা, 2 পাতা 20 টাকা। আর এই যে হাফ কেজি একটা লবণের প্যাকেট, হাফ কেজি না সরি, এটা 1 কেজি, বেশি করে নিয়ে আসলাম। আর এই যে খুরমা নিলাম, গুড়ের খুরমা। এই খুরমাটাকে দাম 20 টাকা, এই কয়টা 10 টাকা করে, দাম বেশি। একদিন বাজারে কিনলাম, তা দেখলাম কয়টা দিল, তাই 20 টাকা দিলাম। দেখে একটু বিসমিল্লাহ বলে খেয়ে কেমন টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। খুরমা রান্না করতে যায়। থালা বাসনের কি অবস্থা! এগুলো আছে মোহনার সংসারের থালা বাসন, এগুলা মোহনার সংসারের। হলুদ দিয়ে খেলছিল কালকে, আমি আবার ধুয়ে রাখছিলাম। ওই যে এগুলো মোহনার সংসারের থালা বাসন এগুলা, আর এগুলো আমার সংসারের। রান্না বান্না করবো, এই যে জুম্মার আজান হয়ে গেল। বেশি রান্না না তো, পেস্ট রসুন হাফটাক দিছে, হাফটাক দিছে। মশলা বাটা হাফে লেগে যায়, পাটা মশলা বাটা। ও তাই মশলা বেটে তাকে রান্না করলে অনেক টেস্ট হয়। ওনাটা খুব ডিস্টার্ব করছে না, ওনা খুব ডিস্টার্ব করে, কাজ করার সময় ওর করে তাই করে উড়ে ওরা। অন্য খুব কাজ কাম দুষ্ট হয়ে গেছে, ওনার কাজ কাম খুব দুষ্ট হয়ে গেছে। আল্লাহ বুদ্ধি দিছে মাথায়, আমার মেয়ে অনেক বুদ্ধি দিছে। আল্লাহ না মোহনাগুলো
এই দেখো এখানে মশলাটা পুরো কষিয়ে নিয়েছে। বাবা, ঢাকনাটা আবার পড়ে যাচ্ছে, গরম পানি দিকে রেখেছি। মশলাটা কষানো কমপ্লিট। এই যে গোশটা আলুটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এটা পড়ছে কেন বুঝলাম না। আমার হচ্ছে মোহনাপুরিটা গামলায় ভাত খাবে। এই যে চিকেন আলু দিয়ে রান্না করেছি, ঝোল ঝোল করেছি গো। ঝোলটা একটু আজকে খেতে ইচ্ছা হলো, প্রতিদিন আর একরকম খাবার খেতে ইচ্ছা হয় না। তো মোহনা, মোহনা তুমি খাবা মামনি? মোহনা তুমি কি বানাচ্ছ? এটা বাসি? তাই আচ্ছা। তো এই যে তরকারি উঠাই নিচ্ছি। দাঁড়াও, ভিডিও করো মামনি। এই যে আমার তরকার ভাত উঠাই নিলাম। এটা মোহনারটা। দুপুর এখন হচ্ছে 3:30 বাজে। এই যে খাওয়া দাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। রান্নাটা আজকে ঝাল ঝাল করে রান্না করেছি। ঠান্ডা লেগে ঝালটাই খেতে এসেছি। আলু বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। আমি গোসে দিতে মাছ মধ্যে মোহনার জন্য আলু দিই। গরু গোসে আলু দিই না, মুরগি গোসে আলু দিই। এখন রাত্রি বাজে 9টা। কি বলবো তোমাদের জানো, আজকে সারাদিন এমন অবস্থা, মরার মতো ঘুমাইছি। ভোরবেলায় ফজরের আজানের পরে কারেন্ট চলে, মানে রাত 3টার সময় কারেন্ট চলে গেছিল। ফজরের আজানের পরে ঘুমাইছি। 9টার সময়, সরি 8টার সময় ঘুমাই থেকে উঠেছি। তারপরে রান্নার খিচুড়ি টিচুড়ি রান্না করলাম, করে খাওয়া দাওয়া করে লবণ নাই, লবণ আনতে যাবো দোকানে। মোহনাকে পড়াচ্ছিলাম, পড়াতে আমি ঘুমাই গেছি। কি ঘুম, উঠতে ইচ্ছে হচ্ছে না। আবার জুম্মার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আবার ঘুম দিয়েছি। আর এখন দেখো আবার ঘুমে চোখ তুলতে পারছি না। কত 12 যুগের 12 বছরের ঘুম, আমার চোখের ঘুম যাচ্ছে না চোখের থেকে। বুঝলাম না কেন এমন হলো। হ্যাঁ, একটু ম্যাক্সপ্লা খাই, খেতে পারবা? হ্যাঁ, শরীরটা একটু রিল্যাক্স করি আর সকাল সকাল ঘুমাই যাব। বিসমিল্লাহ। সবার ভালোবাসা এবং দোয়া চাইলাম। দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকো। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করলাম। আজকের ব্লগটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার আগামীকালকে দেখা হবে। গুড নাইট।